আমি যখন এই বছর প্রথম তুরস্কে গেলাম, একেবারে প্রথমে আমি গেলাম আয়া সোফিয়াতে, এবং গিয়ে আমি হতবাক হয়ে গেলাম। অনেকেই সুলতান সুলাইমান দেখেছেন। সুলতান সুলাইমান দেখতে গিয়ে ওনার প্রতি অনেকের খারাপ ধারণা হয়েছে। এটা আসলে ইউরোপিয়ানদের একটা চক্রান্ত। এই চক্রান্তের কারণে আপনাদের কাছে মনে হয়েছে সুলতান সুলাইমান মানি উনি দাসীকে বিয়ে করেছে, ওনার চরিত্র কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, খবরদার যত বিরুদ্ধাচরণ তোমরা করো না কেন, এই বিরুদ্ধাচরণ করে তোমরা আলেমদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আলেমদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আমরা বসা আছি, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় সময় এটি। সৈয়দুল আইয়াম, দিনসমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সময়ে আল্লাহর গোলামদেরকে কাছে পেয়ে তিনটি জুমআ দেশের বাহিরে থেকে সেখানে অবস্থান করাকালীন সময়ে আপনাদেরকে অনেক বেশি মনে করেছি। বিশেষ করে এই চিরচেনা চেহারাগুলো বারবার মনে পড়েছে, যাদেরকে সামনে নিয়ে আমি কথা বলি। এই মানুষগুলো যদি সাক্ষী দেয় যে এই মানুষটা ভালো, তাহলে আমি এটা নিশ্চিত আল্লাহ তাআলার কাছে অন্তত বলা যাবে, আল্লাহ যাদেরকে নিয়ে আমি কাজ করতাম, কথা বলতাম, তারা আমাকে ভালো মনে করতো, আল্লাহ এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে একজন ব্যক্তি বলতেছে, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইন্নাহু আব্দুন সালেহ। এই লোকটা খুব নেককার মানুষ, খুব ভালো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাল্টা 3টা প্রশ্ন করলেন। জাওয়ারতা মাহুল মুজাওয়ারা, তুমি কি তার প্রতিবেশী? তার সম্পর্কে তুমি কি জানো? প্রতিবেশী হলে তুমি জানতে পারতে লোকটা কেমন। লোকটা বলল, না, আমি কখনো তার প্রতিবেশী হইনি, তার পাশে আমার বাড়ি না, আমি কেমন করে জানবো যে সে প্রতিবেশী হিসেবে কেমন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, সাফারতা মাহু, তুমি কি কখনো তার সাথে সফর করেছ? উত্তর আসলো, না, আমি তার সাথে কখনো সফরও করিনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৃতীয় প্রশ্ন করলেন, আমালতা মাহু বিদ্দিনার ওয়াদ দিরহাম, তার সাথে কি কখনো তুমি টাকার লেনদেন করেছ? উত্তর আসলো, না, টাকার লেনদেনও করিনি। তাহলে কেমন করে তুমি বুঝলা লোকটা ভালো মানুষ? কোনো মানুষের বাহ্যিক নামাজ দেখে, ইবাদত বন্দেগী দেখেই বলা যায় না লোকটা ভালো মানুষ। তার সাথে হয়তো চলাফেরা করতে হয়, প্রতিবেশী হতে হয়, তার ব্যবহারটা কেমন বোঝার চেষ্টা করতে হয়। আপনারা কি পরিমাণ আমাকে মহাব্বত করেন, এটা যখন দেশের বাহিরে ছিলাম, বিভিন্ন জন যখন SMS করেছেন, মেসেজ দিয়েছেন, এটাতে বোঝা যায় যে আপনারা কি পরিমাণ মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন এই মহাব্বতটা ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়িপাল্লায় আমল নামাগুলা উঠানামা করবে, আমাদের এই মহাব্বতগুলো যেন আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে, পড়ি আমিন। আল্লাহ যেন শুধু বাহ্যিকভাবে আমাদেরকে নেককার না, বরং প্রতিবেশীর হক আদায় করার মধ্য দিয়ে, লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে হক আদায় করার মধ্য দিয়ে, কারো সঙ্গে যখন আমার সফর হয় তখন তার সঙ্গে উত্তম আচরণ করার মধ্য দিয়ে, তিনটি যে কোয়ালিটির কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 3টি কোয়ালিটিতেই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নেককার, দিনদার, সালেহ হওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমার ইচ্ছে হচ্ছে আজকে সফর নিয়ে একটু আলোচনা করি। কারণ সারা পৃথিবীর অবস্থা যেমনটা দেখা যাচ্ছে,
আগামীর প্রেক্ষাপট এবং দৃশ্যপট বলে দিচ্ছে আগামীর বিজয়টা মুসলমানদের পক্ষে, বিজয় মুসলমানের হবে, পরেন ইনশাআল্লাহ। এটা তুরস্ক দেখে এত বেশি আশ্বস্ত হয়েছি। আশ্বস্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে এই তুরস্ক তো সেই তুরস্ক যেই তুরস্কে একটি দুটি বৎসর নয়, 1300 সন থেকে শুরু করে 1923 সাল পর্যন্ত তুরস্কের মধ্যে অটোমান সাম্রাজ্যের ওসমানী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। 37 জন শাসক মিলে গোটা তুরস্ক না, শুধু তুরস্কের পাশাপাশি বলকান সহ, মিশর সহ গোটা পৃথিবীর বহু রাষ্ট্রে, সৌদি আরব পর্যন্ত তারা শাসন করেছিল। অটোমান সাম্রাজ্যের সেই স্মৃতিগাথা ইতিহাস, সেই সম্রাটদের ইতিহাসগুলো দেখে আশ্বস্ত হয়েছি আবার এই পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্ব দিবে, পড়ি ইনশাআল্লাহ। নেতৃত্ব মুসলমানরা হারিয়েছে। 623 বছর মুসলমানদের এই সালতানাত ছিল, সেই সালতানাত আবার মুসলমানদেরকে ডাকছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন, এই একটি হাদিসকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তুরস্ক বিজয়ের জন্য হৃদয়ের মধ্যে তামান্না লালন করেছিলেন। একটা হাদিসকে কেন্দ্র করে আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর হাবিব বলেন, একদিন কুসতুনতুনিয়া বিজয় হবে, এই কনস্টান্টিনোপল বিজয় হবে। বাইজেন্টাইন সম্রাটদের হাত থেকে এই কনস্টান্টিনোপল একদিন বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা, সেদিন যারা এই বিজয়ের নেতৃত্ব দিবে, যিনি আমির হবে, কতই সেরা সে আমির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা শুনলেন। সবার মনে সেদিন থেকে তামান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি স্বপ্ন দেখেছিলেন কেমন করে কনস্টান্টিনোপল, এই কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল কেমন করে বিজয় হবে। স্বপ্ন দেখেছিলেন আবু বকর, স্বপ্ন দেখেছিলেন ওমর, স্বপ্ন দেখেছিলেন ওসমান, স্বপ্ন দেখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কথাকে বাস্তবায়ন করায় দিলেন। বাস্তবায়িত হতে গিয়ে অনেক সময় পার হয়ে গেল। 1000 সাহাবী, বর্তমান যেই তুরস্ক, এই তুরস্কের ইস্তাম্বুলে 1000 সাহাবী প্রবেশ করেছিলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন গোলামকে দিয়ে, সাধারণ ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করায় দিলেন। বলেন কবুলিয়াত কার কাছে? 80 বছর বয়সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 80 বছর বয়সে। চিন্তা করেন আজকে কয়জন এখানে বসা আছেন যার বয়স 80 হয়ে গেছে? এরকম মুরব্বী আমার চোখে তো অন্তত পড়ে না। আমার মুসল্লিরা যারা আছেন, 2-1 ছাড়া, যার বয়স 80 হয়ে গেছে, অথচ 80-র ঊর্ধ্বে বয়স ছিল তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এমন বয়সের একজন সাহাবী, তিনি তখন এই পানিপথের যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। তিনি সেখানে বের হয়ে যাওয়ার পরে যখন তিনি বুঝলেন আর তিনি বাঁচবেন না, তিনি লোকদেরকে বললেন, বড় তামান্না নিয়ে এসেছিলাম, আমার দেহটা অন্তত কনস্টান্টিনোপল, আল্লাহর নবী যাকে কুস্তুনতুনিয়া বলেছেন, সেই প্রান্তে আমাকে দাফন করা হবে। আমার বড় আগ্রহ, বড় আশা, কিন্তু সেখানে আমার দাফন কেমন করে হবে? এর আগেই যদি আমি মারা যাই, বিজয় যদি অর্জিত না হয়, আমি কেমন করে সেখানে ঘুমাবো, সেখানে ঘুমিয়ে যাব। তিনি তখন আরজি করলেন, খ্রিস্টানদেরকে তোমরা হাত জোর করে বলবে, আল্লাহর নবীর একজন সাহাবী
তিনি ঘুমাতে চেয়েছিলেন তোমাদের ভূমিতে, যতটুকুন পারবে ওই কুস্তুনতুনিয়া ওই এলাকার যেই কোনো একটা জায়গায় আমি আবু আইয়ুব আল আনসারীকে তোমরা দাফন করে দিবে। সুবহানাল্লাহ। এক একজন সাহাবী দিনের কেমন মর্দে মুজাহিদ ছিলেন। দিনের দাওয়াত নিয়ে ৮০ বছর বয়সে জেহাদ করতে চলে গেলেন। জেহাদ করতে যখন তিনি সেখানে চলে গেলেন, এমন সাহাবী যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয় ৭ মাস রাসূলুল্লাহ যার ঘরে হিজরত করে অবস্থান করেছিলেন, বলেন আল্লাহু আকবার। সেই সাহাবী তিনি ওনার জীবনের শেষ সময়টাতে বিজয়ের জন্য সেখানে গিয়েছিলেন। সেখানেই ওনার কবরস্থ করা হয়েছে। উনি দুনিয়া থেকে চলে গেলেন। তার ৭০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের এক মর্দে মুজাহিদ সুলতান মুহাম্মদ আল ফাতেহ, ২১ বছরের একজন রণতুর্যবাদক, একজন বীর, এই বীরকে দিয়ে রাসূলুল্লাহর সেই কথাকে আল্লাহ বাস্তবায়ন করাবেন। ২১ বছর বয়সের যুবক, তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের তামান্না দিয়ে দিলেন। ইতিপূর্বে বহুবার চেষ্টা করা হয়েছে, এই অঞ্চলটা বিজয় করতে পারে নাই মুসলমানেরা। ২১ বছরের যুবক বের হয়ে গেলেন। সব দিকে খ্রিস্টানরা আটকে রেখেছে। সমুদ্র পথে খ্রিস্টানরা আটকে দিয়েছে। গোল্ডেন হর্ন নামক একটা জায়গা রয়েছে, বসফরাস প্রণালী, গোল্ডেন হর্ন। এই গোল্ডেন হর্ন নামক জায়গাটা আটকে দিয়েছে যাতে কোনো মুসলমান এই পানি পথে ঢুকতে না পারে, সমুদ্র পথে যেন আক্রমণ করতে না পারে। সুলতান মুহাম্মদ আল ফাতেহ গাছগুলো কর্তন করলেন, পশুর চর্বি দিয়ে গাছগুলাকে পিচ্ছিল বানিয়ে ফেললেন। ওই পিচ্ছিল গাছগুলাকে তিনি চালিয়ে দিয়ে ওইখান দিয়ে তিনি ওই পিচ্ছিল চামড়ার উপর দিয়ে তিনি নৌকাগুলাকে ডাঙ্গায় চালায়া দিলেন। নৌকা তো শুকনার মধ্যে চলতে পারে না। যখন এই গাছগুলা পিচ্ছিল হয়ে গেল, নৌকাগুলা ডাঙ্গায় চলমান হয়ে গেল, ৩ লক্ষ মানুষ সহ আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম আক্রমণ করা শুরু করলেন। মুসলমানদের রক্ত পড়ে না এমন কোন একটা জায়গা নাই। আজকে যেখানে একটা পার্ক হয়েছে, ওইখানে বিশাল একটা ওয়াল ছিল। এই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য বহু মানুষের রক্ত ঝরেছে। বিজয়ের পরে শুরুতেই নাম দিয়ে দিয়েছে ইস্তাম্বুল, মানে ইসলামপুর। ইসলামপুর মানে ইসলামের ওয়াল। ইস্তাম্বুল হয়ে গেল ইস্তাম্বুল। আজকের যে ইস্তাম্বুল ইসলামের স্মরণীয় জায়গা, এটা ইসলামপুর থেকে ইস্তাম্বুল হলো। একটা ওয়ালকে মুসলমানরা বিজয় করে নিল, পুরা অঞ্চলকে বিজয় করে নিল। রাসূলুল্লাহর একটা হাদিসের জন্য তিনি সেদিন উজ্জীবিত হয়েছিলেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লাহ পাক ওনাকেও চিরস্মরণীয় বানায় দিল। একটা হাদিসকে কেন্দ্র করে চিন্তা করেন, সুলতান মুহাম্মদ আল ফাতেহ এত বড় একজন বিজয়ী রণবীর, তিনি বিজয় অর্জন করলেন। যে বিজয়টা প্রত্যেকটা মানুষের তামান্না ছিল সেই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলেছিলেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ, এই হাদিসটা বলার পরে সবাই চিন্তা করেছিলেন এটা কেমন কথা, বাইজেন্টাইনদের মতো এত শক্তিশালী রাজাদের কাছ থেকে কেমন করে সাম্রাজ্য ছিনিয়ে নিবে, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ। আজকের সেখান থেকে আমাদের প্রেরণার বাতিঘর আবার জ্বলে উঠেছে। এই জন্য এই সাম্রাজ্যকে ধ্বংস করে সেখানে কুচক্রি মহল, এই সাম্রাজ্যকে ধ্বংস করে, সালতানাতকে ধ্বংস করে এমন আধুনিক তুরস্ককে বানিয়েছিল যেই তুরস্কে আজান নিষিদ্ধ করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না। যেই তুরস্কের ব্যাপারে আমার রাসূল হাদিস বললেন, 1000 সাহাবী যেই তুরস্কের মধ্যে প্রবেশ করলেন, অসংখ্য সাহাবীদের কবর সেখানে।
সাহাবী আবু আইয়ুব আনসারী ওই এলাকাকে ধ্বংস করার জন্য একজন কুচক্রী যখন এটার বিরুদ্ধে দাঁড়ালো, কামাল আতাতুর্কের নেতৃত্বে যখন এই চক্রান্ত শুরু হলো, এই চক্রান্তের কারণে সেই সময় তখন একটা চুক্তি করলো, লুজান চুক্তি। এই চুক্তির মূল কথা ছিল বসফরাস প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ ইউরোপে ঢুকে, ইউরোপকে কোনো টাকা পে করা লাগবে না, সমুদ্র পথ বিনামূল্যে ব্যবহার করবে। এই চুক্তির মেয়াদ হচ্ছে 100 বছর। 1923 থেকে নিয়ে 100 বছর পার হতে আর কয় বছর বাকি আছে? সবাই বলেন কয় বছর? এখন 2020 চলে। ডিসেম্বরের কয় তারিখ? এটা ভুলে গেছেন, কয় তারিখ? 4 তারিখ। তার মানে আর অল্প সময় পরেই এই চুক্তি শেষ। এজন্য রজব তাইয়েবের দোকান বিভিন্ন সময় মুসলমানদেরকে 4টা আঙ্গুল দেখান। কয়টা দেখছেন কখনো? কয় আঙ্গুল? আজকে গিয়ে গুগলে সার্চ করে দেখবেন, রজব তাইয়েবের দোকান প্রায় সময় মুসলমানদেরকে 4টা আঙ্গুল দেখান। বুকের উপরে 1 হাত আর 4 আঙ্গুল এইভাবে বুকের উপরে হাত দেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আর হাতটা দিয়েই তিনি 4টা আঙ্গুল দেখান। 4 আঙ্গুল এই জন্য দেখান, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানি সাহায্য, মিনাল্লাহ মানি আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানি বিজয়, করিব মানি নিকটে। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, সুনিশ্চিত বিজয় যিনি মুসলমানদেরকে দান করবেন তিনি কে? সেই বিজয়ের সময়টা খুব সন্নিকটে। বিজয়ের সময় যত সন্নিকটে হবে তত দেখবেন অন্ধকার বেড়ে যাবে, আর এই অন্ধকারের ঘন কালো অন্ধকার ভেদ করে যিনি আবার আলোর দিশা দান করবেন তিনি কে? এজন্য এরদোগান সেদিন পার্লামেন্টে বলেছে, ইউরোপিয়ানদের খুব বেশি মাথা ঘামানো দরকার নাই, কারণ আমার দেশে সিরিয়ার 45 লক্ষ শরণার্থী রয়েছে। এই 45 লক্ষ শরণার্থী যদি তোমরা বেশি মাথা ঘামাও, লুজান চুক্তি শেষ হওয়ার আগেই সব বর্ডারগুলো খুলে দিব, সব তোমাদের দেশে ঢুকে যাবে। এইটাকেই তোমরা ট্যাগেল দিতে পারবা না। বলেন আল্লাহু আকবার। আর এই যে 2023 আসতেছে, চুক্তি শেষ। চুক্তি শেষ হলে উনি চুক্তি শেষ হওয়ার সাথে সাথে এই বসফরাস প্রণালী দিয়ে যখন ইউরোপে কোনো কিছু ঢুকবে অথবা বের হবে, যত মালামাল ঢুকবে আর বের হবে প্রত্যেকটার জন্য ট্যাক্স দিতে হবে তুরস্ককে। তখন টাকাগুলা থাকবে কাদের পকেটে? বলেন, অমুসলিমদের টাকা থাকবে কাদের পকেটে? মুসলমানদের পকেটে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আজ মুসলমানরা বসা আছে। 1 বছর 2 বছর নয়, 20টা বছর ধরে এরদোগান ক্ষমতা চালাচ্ছে। যেখানে একটা মূর্তি, যেখানে একটা ভাস্কর্য, তার পাশেই তিনি বড় একটা মসজিদ বানিয়ে দিয়েছে, যাতে করে এইগুলার থেকে নজরটা চলে যায় মসজিদের দিকে। বলেন আল্লাহু আকবার। আমি অবাক হয়েছি, কোথাও ওনার মসজিদের ভিতরে 5টা মিনার, যেই 5টা মিনার দিয়ে ইসলামের 5টা রুকনকে স্মরণ করিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। চামলিজা নামে ওনার একটা মসজিদ করছেন, 6টা মিনার, যে 6টা মিনার দেখলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যাতে করে মানুষের মনে হয়ে যায় ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম রসুলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, ভাগ্যের ভালো মন্দের উপরে, আর আখিরাতের উপরে ঈমান আনলাম। এই উসুলগুলা যেন মনে হয়ে যায়, মানুষগুলা যেন জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলে আসে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, হতাশার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে রাখতে হবে, বিজয় একদিন মুসলমানদেরকে আল্লাহ দান করবে। সেই বিজয়ের আগে আপনি আমি নিজেকে উম্মত বানাতে পেরেছি কিনা একটু চিন্তা করেন। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা যিনি বিজয় করলেন, বিজয় করে সমুদ্রের সামনে চলে গেলেন, লোকদেরকে প্রশ্ন করলেন ওই পারে আর কোনো মানুষ আছে কিনা। বলা হলো না, ওই পারে আর কোনো মানুষ নাই।
ওই পারে মানুষ নাই শুনে তিনি ক্ষান্ত হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, আমি আমার ঘোড়া এখনো থামাইনি। মানুষেরা বলেছে ওই প্রান্তে আর লোকজন থাকে না, এজন্য আমি থেমে গেলাম। যদি একজন লোকও থাকতো, তার কান পর্যন্ত আমি দ্বীনের দাওয়াত পৌঁছে দিতাম। যতক্ষণ পর্যন্ত আমি উকবা বিন নাফে আমার হায়াত থাকে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত আমি ছড়িয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশর বিজয়ের জন্য পর্যন্ত গেলেন। ফুস্তাতে তিনি অবস্থান করলেন। তুরস্ক বিজয়ের জন্য তিনি আসলেন, কিন্তু এর মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা পড়ি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিদায় হজের পরে যে যার মতো ঘোড়া ছুটিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত তাদের কানে যতক্ষণ পর্যন্ত বেজেছে, ততক্ষণ পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত দাওয়াত ছড়িয়ে দিয়েছে। দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পরে আঘাত যখন করা হলো, চেহারা রক্তাক্ত হয়েছে, রক্ত মাখা চেহারা আনে সাহাবী আল্লাহকে ডাক দিয়ে বলেছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, জয়ী হয়ে গেলাম, বিজয় আমার হয়েছে। আল্লাহর পথে, দ্বীনের পথে দাওয়াত দিতে এসেছি। দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়েছি, রঞ্জিত হয়েছি, কোনো আফসোস নাই, বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম। যেই দাওয়াতের জন্য সাহাবায়ে কেরাম রঞ্জিত হয়েছে, যেই দাওয়াতের জন্য সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, যেই দাওয়াতের জন্য সাহাবায়ে কেরাম কিছুই নেয় নাই, সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আজকে মুসলমান সেই দিন আমরা পেয়েছি বড় সহজে, এই জন্য আমরা দিন মানি না। আজকেও ফজরের সময় আমি অবাক হলাম, নামাজে যখন যাচ্ছি একটা লাশ আমার চোখের সামনে, চারপাশে লোকজন কান্নাকাটি করছে, কিন্তু আমার মনে হলো লাশ সামনে রেখেও কান্নাকাটি করছে ঠিকই অনেকেই, কিন্তু দুঃখজনক সত্য অনেকেই ফজরের নামাজ পড়ে নাই, পড়াটা গুরুত্বপূর্ণ মনেও করে নাই। ফজরের নামাজটা যে তার পড়া লাগবে, আজকের এই লাশটা লাশ হয়ে গেল, জীবনে আর কোনোদিন নামাজের জন্য দাঁড়াতে পারবে না। আজকে তার উপরে নামাজ দাঁড়িয়ে গেছে, আর জীবনে কোনোদিন নামাজ আদায় করতে পারবে না। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন নামাজ তোমার উপরে দাঁড়িয়ে যাবে, সেদিন আর তুমি নামাজ পড়তে পারবে না। আমাদের একজন মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম মাগফুর গোলাম সরওয়ার সাইদি সাহেব, আমরা যখন তুরস্কে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার আলোচনাগুলোর মধ্যে তিনি শুধু মানুষকে নামাজের দিকে ডাকতেন। ওনার একটা আলোচনা ওনাকে স্মরণীয় বানিয়ে দিয়েছে, একটা আলোচনা ওনাকে স্মরণীয় বানিয়ে দিয়েছে। সেই আলোচনাটার মধ্যে তিনি নামাজের কথা বলেছেন। যুবকদেরকে মহাব্বত করে ডেকে ডেকে বলেছে, ও যুবকেরা, এখনো কি নামাজের দিকে আসবে না? মসজিদ এখন বন্ধ হয়ে গেছে, এমন একটা সময় এসেছে তুমি চাইলেও আর মসজিদে ঢুকতে পারবা না, এখনো কি সময় হয় নাই? চিন্তা করেন, মানুষকে স্মরণীয় করে রাখে তার কর্ম। তিনি মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছেন, যুবকদের হৃদয়ে ঢুকে গিয়েছেন, সকল শ্রোতাদের হৃদয়ে তিনি ঢুকে গিয়েছেন নামাজের ওয়াজ করার কারণে, বায়ান করার কারণে। তিনিও তো দুনিয়া থেকে চলে গেলেন, উনার উপরে জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ হলো জানাজার ভিতরে। এত মানুষ কেন আলেমদের জানাজায় যায়? এই জন্য যায় কারণ মানুষ বিশ্বাস করে, আলেমরা আল্লাহকে ভয় করে। ফালাহু কিরাত, জানাজার নামাজ যারা পড়তে যায় তাদের জন্য একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের আমলনামায় আল্লাহ উঠায় দেয়। উনার জানাজার নামাজটা আমি সেই তুরস্ক থেকে দেখলাম আর চিন্তা করলাম, আল্লাহ, আজকে উনি চলে গেলেন,
ওনার আলোচনাগুলা ফেসবুকের পেজে পেজে, ইউটিউবের প্রত্যেকটা ইউটিউবার ওনার আলোচনাগুলো দিচ্ছে। এই যে ওনার আলোচনাগুলো এখন পেজে পেজে ঘুরছে, এর একটা কথাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, যে কথাগুলো উনি বলে গিয়েছেন, এই প্রত্যেকটা কথা আল্লাহর গোলামেরা শুনতেছে, আর সাদকায়ে জারিয়া হিসাবে একটা সওয়াব আল্লাহ পাক ওনার আমলনামায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই যে মানুষের ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসা যতক্ষণ আছে, যতক্ষণ থাকবে, মানুষের মন থেকে একটা দোয়া চলমান থাকবে। সবকিছু তো রয়ে গেল, ওনার অফিস রয়ে গেল, মসজিদের যে মেহরাব জায়গায় পড়ে আছে, মিম্বারটা এখন তার ছেলে সেখানে বক্তব্য দিচ্ছে, সব কিছু পড়ে আছে। ওনার খাটটা পড়ে আছে, উনি সুন্দর একটা আবা ব্যবহার করতেন, আবায়া পড়তেন, ওই আবায়াটা রয়ে গেছে। ওনার জুব্বাগুলো সব রয়ে গেছে, কিন্তু মানুষটা চলে গেছেন, স্মৃতিটা রেখে গিয়েছেন। এই স্মৃতি থেকে আমাদের শিক্ষা কি? ওনার আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? ওনার একটি ছবি পুরা ফেসবুকে ভাইরাল হয়েছে, আইসিইউতে তিনি সালাত আদায় করছেন। এই ছবিটা থেকে আমার আপনার জন্য মেসেজ কি? এই ছবিটা থেকে মেসেজ হচ্ছে, আমি যত বড়ই হই না কেন, যেই মুহূর্তেই থাকি না কেন, যত অসুস্থই হই না কেন, আমার মালিকের সঙ্গে সম্পর্ক গাথার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। বলেন আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আপনি যত বিপদে আছেন, মুসিবতে আছেন, মন খারাপ হয়ে আছে, আপনি সেজদায় অবনত হয়ে যান। সেজদা অবনত হয়ে মালিকের কাছে আপনি ফরিয়াদ করতে থাকেন। আল্লাহর কসম, দুঃখ যন্ত্রণা যাতনা যতই থাকুক না কেন, যিনি মুহূর্তের ভিতরে আপনার মানসিক, আপনার আত্মিক পরিবর্তন দান করে দিবেন, তিনি কে? সেজদা দিয়ে দেখেন, সেজদা দেওয়ার মতো সেজদা দেন। নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ আল্লাহর দুইটা নিয়ামতের সদ্ব্যবহার করতে পারে না। এর মধ্যে একটা হচ্ছে সিহহা ওয়াল ফারাগ। আপনি যখন সুস্থ আছেন, আপনি এটাকে নিয়ামত মনে করেন না। অবসর আছেন, আপনি এটাকে নিয়ামত মনে করেন না। যারা ব্যস্ত তারা বুঝে ব্যস্ততার কষ্টটা কতটুকু। আবার যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার নিয়ামত কত বড়। তো আল্লাহ আমাদেরকে অজস্র নিয়ামত দিয়েছে। এই নিয়ামতগুলো কাজে লাগানোর জন্য মসজিদমুখী হন, নামাজের দিকে আসেন, নামাজের জন্য দণ্ডায়মান হন। আমরা অনেক সময় মনে করি আজকে পরিবর্তন হই নাই, তাতে কি, এই কিছুদিন পরে ভালো হয়ে যাবে। এই কিছুদিন আপনার জীবনে আর কোনোদিন নাও আসতে বলেন, নাও আসতে পারে। আহারে, যে চলে যায় সে তো সব নিয়ে চলে গেল, কিচ্ছু রেখে যেতে পারে না, সব নিয়ে গেছে। দুনিয়া এটা আখিরাতের সামনে কিচ্ছু না। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের সামনে দুনিয়াটা একটা সকাল সন্ধ্যার মতো হবে, ফুরিয়ে যাবে। দুনিয়াটা সকাল সন্ধ্যার মতো ফুরিয়ে যাবে আখিরাতের সামনে। 60-70 বছরের এই বর্ণিল জীবন, রঙিন জীবন, আখিরাতের সামনে সামান্য সকাল সন্ধ্যার মধ্যে ফুরিয়ে যাবে। এমন সময় শুরু হবে যে সময়ের কোনো শেষ নাই। আপনারা অনেকেই সুলতান সুলাইমান দেখেছেন। সুলতান সুলাইমান দেখতে গিয়ে ওনার প্রতি অনেকের খারাপ ধারণা হয়েছে। এটা আসলে ইউরোপিয়ানদের একটা চক্রান্ত। এই চক্রান্তের কারণে আপনাদের কাছে মনে হয়েছে সুলতান সুলাইমান মানি উনি দাসীকে বিয়ে করেছে, ওনার চরিত্র কেমন। হুররাম সুলতান দাসী ছিলেন ঠিক, কিন্তু উনি বিয়ে করেছেন, তাকে মুসলমান বানিয়েছেন। হুররাম সুলতান খ্রিস্টান ছিল, এটা বলেন। একজন খ্রিস্টান দাসীকে বিয়ে করা,
এটা অনৈসলামিক কর্মকাণ্ড নয়, বরং দাসীটাকে যদি আপনি মুসলমান বানাতে পারেন, বিয়ে করে তার একটা পরিচয় করিয়ে দিতে পারেন, তাহলে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? এমন একজন শাসক ছিলেন সুলতান সুলাইমান আল কানুনি। তিনি মৃত্যুর আগেই লোকদেরকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে এই বক্সটা আমার কবরের মধ্যে দিয়ে দিবা, একটা বক্স আমার কবরের মধ্যে দিয়ে দিবা। লোকেরা অবাক হয়ে গেল, কি বলে? কিন্তু সুলতানের সামনে, যেহেতু তিনি খুব রণতুর্যবাদক একজন বীর, ওনার সামনে কেউ কথা বলে না। ওনার ইন্তেকালের পরে সকল মুফতিরা বসলো, যে এই বক্সটা দিয়ে দিতে বলল, কি আছে এর ভিতরে? এমনও তো হতে পারে দামি দামি মণি মুক্তা জহরত সব কিছু থাকতে পারে, তো এটা তো দেওয়া জায়েজ হবে না কোনোভাবেই, কাজে এটা খুলে দেখতে হবে কি আছে। এবার যখন বক্সটা খোলা হলো, সকল আলেমদের চোখের মধ্যে পানি চলে এসেছে। আলেমরা নজর করে দেখে, এতদিন যত মুফতিদের ফতোয়া দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে মুফতিদের যত ফতোয়া রয়েছে, ফতোয়ার শেষ সিগনেচারটা তিনি ওই বক্সের ভিতরে রেখে দিয়েছেন। সিগনেচারটা তিনি সেখানে রেখে দিয়েছেন বক্সের ভিতরে বন্দি করে। আরেকটা চিঠি তিনি লিখে গিয়েছেন, আমি সুলতান সুলাইমান আল কানুনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এই বক্সটা আমার সঙ্গে দিয়ে দিবে, যাতে করে আমি আমার মালিকের সামনে বলতে পারি, আল্লাহ, জীবনী অন্যায়ভাবে কারো উপরে আমি মৃত্যুদণ্ড কার্যকর করি নাই। মুফতিরা যার ব্যাপারে ফতোয়া দিয়েছে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আমি নিজের ইচ্ছাতে কোনো একটা মৃত্যুদণ্ড কার্যকর করি নাই। এমন একজন শাসক ছিলেন সুলতান সুলাইমান আল কানুনি। মৃত্যু পরবর্তী সময়ে তিনি তার লোকদেরকে মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, আমার দুটো হাত বাহিরের দিকে বের করে দিবে, আমাকে নিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়াবে। এত এত মসজিদ আমি নির্মাণ করলাম, এত কিছু আমি বানালাম, এত বড় শাসক আমি ছিলাম, আমার শূন্য হাতটা বাহিরের দিকে দিয়ে রাখবে, যাতে করে মানুষেরা বুঝতে পারে সুলতান সুলাইমান আল কানুনি এত বড় শাসক ছিলেন, কিছুই নিয়ে যেতে পারে নাই, খালি হাতে শূন্য হাতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে। এই ছিলেন শাসকেরা, এই ছিলেন আমাদের উত্তরসূরিরা, এই ছিলেন আমাদের যারা পূর্বোক্ত ব্যক্তিরা ছিলেন, আমরা তো তাদের উত্তরসূরি। এই ছিলেন আমাদের পূর্বপুরুষেরা, যারা তাদের জীবন দিয়ে দ্বীনের জন্য লড়ে গিয়েছেন। আজকে মুসলমান বড়ই আফসোস, আলেমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখায়, সেখানে মানুষ জাহান্নামের পথে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঠিক কি না? এমনও কথা বলে যে আলেমদেরকে মারবে কাটবে। আচ্ছা বলেন তো, আলেমদেরকে আপনারা কি মারতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, খবরদার, যত বিরুদ্ধাচরণ তোমরা করো না কেন, এই বিরুদ্ধাচরণ করে তোমরা আলেমদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আলেমদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন এখন আর কি বিরোধিতা আপনারা দেখতেছেন। কামাল আতাতুর্কের সময় এমন বিরুদ্ধাচরণ হয়েছিল, আজান বন্ধ, মসজিদগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আজকে যে আয়া সোফিয়া আপনারা দেখেছেন, আয়া সোফিয়া নিয়ে ইউটিউবে অনেক কন্টেন্ট হয়েছে। আমি যখন এই বছর প্রথম তুরস্কে গেলাম, একেবারে প্রথমে আমি গেলাম আয়া সোফিয়াতে, এবং গিয়ে আমি হতবাক হয়ে গেলাম। এরদোগানের জন্য মন থেকে দোয়া আসলো, এই জন্য দোয়া আসলো এরদোগান তিনি বললেন, আয়া সোফিয়া, যে আয়া সোফিয়াটা বাইজেন্টাইন সম্রাটদের সময় সম্রাট জাস্টিনিয়ান তিনি এটাকে নির্মাণ করেছিলেন। তাদের রাজ্যসভা ছিল, খ্রিস্টানদের গির্জাও ছিল, তাদের ভ্যাটিকান সিটির পরে সবচেয়ে সম্মানের স্থান ছিল আয়া সোফিয়া। যখন এই অঞ্চলটাকে মুসলমানরা বিজয় করে নাম দিয়েছে ইসলামপুর, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল আর বলে না, কুস্তন্তনিয়া বলে না, বলেছে ইস্তাম্বুল, মানে ইসলামপুর, ইসলামের ভূমি।
তখন সুলতান মুহাম্মদ আল ফাতেহ নিজের পকেটের টাকা দিয়ে এই মসজিদটা ক্রয় করলেন খ্রিস্টানদের কাছ থেকে। আপনারা বলবেন তাহলে কেন ক্রয় করলেন? এখন তাকায় দেখেন আপনি, যেখানে মুসলমানরা অপরাজিত, যেখানে মুসলমানরা পরাজিত, যেখানে মুসলমানদের কোনো ক্ষমতা নাই, ইউরোপের বিভিন্ন দেশে গির্জা কিনে কিনে মুসলমানরা আজও মসজিদ বানাচ্ছে, ঠিক কিনা? এটা তো মুসলমানদের ক্ষমতা নাই, তারা ক্ষমতায়, তাদের দেশ, তাদের রাষ্ট্র, তাদের সব, ওইখানে মুসলমানরা তাদের কাছ থেকে কিনে মসজিদ বানাচ্ছে। এই সেম কাজটা করলেন সুলতান মুহাম্মদ আল ফাতেহ, নিজের পকেটের টাকা দিয়ে তিনি মসজিদটা ক্রয় করলেন। অন্যায় করছেন না ন্যায় করছেন? দেশটাকে জয় করার পরে তিনি তো পারতেন দখল করতে, তিনি করেন নাই, তিনি টাকা দিয়ে কিনলেন। অকফ অ্যাসোসিয়েশন করলেন, নিজে অকফ করে দিলেন। তিনি সেখানে লিখে দিলেন এর স্ট্রাকচার যারা ধ্বংস করবে তাদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, মুসলমানদের লানত। এটা মসজিদ হিসেবে চলল সুদীর্ঘ সময়। 1923 সালে যখন খেলাফত ধ্বংস হলো, এই ধ্বংস হওয়ার মধ্য দিয়ে আয়া সোফিয়াকে তারা জাদুঘর বানিয়ে দিল। 27,000 নথিপত্র ঘেটে আল্লাহর গোলাম রজব তাইয়েবের দোকান, তার জন্য মন থেকে দোয়াস। 27,000 নথিপত্র ঘেটে তিনি প্রমাণ করলেন এটা খ্রিস্টানদের গির্জা ছিল, মুসলমানরা ক্রয় করে নিয়েছে। তাহলে সম্পদটা এখন কাদের? জোরে বলেন কাদের? মুসলমানদের। ওইখানে গিয়েও আমি অবাক হয়েছি, একটা জায়গার মধ্যে গোল করে একটা জায়গা খোলা রাখা আছে। ওই জায়গাটা খ্রিস্টানদের পবিত্র জায়গা ছিল, আজও পর্যন্ত এটাকে নষ্ট করা হয় নাই, কারণ মুসলমান কারো ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে না, ঠিক কিনা? কারো ধর্মীয় অনুভূতিতে মুসলমান আঘাত করে না। ওই জায়গাটা এখনো লাল দড়ি দিয়ে সব দিক থেকে পেঁচিয়ে আলাদা করে রাখা হয়েছে, আলাদা করে রাখা আছে যে কিছু একটা এখানে আছে। তো সুলতান মুহাম্মদ আল ফাতেহ এতটা রণতুর্যবাদক একজন বিজয়ী ছিলেন, তিনি এটাকে লিখে দিয়ে গেলেন, ওয়াকফ করে গেলেন, নিজের পকেটের টাকা দিয়ে কিনলেন। কামাল আতাতুর্ক এসে করলো কি, এটাকে জাদুঘর বানায় দিস, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এক একটা করে মূর্তি বসায় দিস। মূর্তি মানে প্রত্যেকটা জায়গায় নকশা করা। সেই সময় থেকে অটোমানরা খুব ভালো নকশা করতে পারত। তার আগে বাইজেন্টাইনদের সময়ে নকশা ছিল, আগেকার নকশা খুব সুন্দর নকশা, রোমকদের সময়ের নকশা। ওই নকশার মধ্যে উপরে দিয়ে এক একটা করে মাথা দিয়ে দিস। এই মাথাগুলো দিয়ে দেওয়ার পর এটা জাদুঘর হয়ে গেল। ঢুকতে লাগতো 100 লিরা। 100 লিরা মানে বাংলাদেশের টাকায় প্রায় 12,000 টাকা। এই 12,000 টাকা দিয়ে ঢুকতে হয়। রজব তাইয়েবের দোকান এসে বলল, এখন আর কোনো লিরা দিয়ে ঢুকতে হবে না, এখন শুধু অজু বানাও আর আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও আর সাজদা দাও, কোনো টাকা তোমার কাছ থেকে লাগবে না। টাকা না নিয়েই শুধু অজু করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাবে, এটাই টিকিট। বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই কথাগুলো থেকে একটু স্পিরিট আমাদের ভিতরে জাগ্রত হওয়া দরকার। 21 বছরের একজন যুবক যদি পরিবর্তন আনতে পারে, আমি আপনি কেন পরিবর্তন আনতে পারবো না? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 80 ঊর্ধ্ব বয়সের একজন সাহাবী, তিনি যদি বিজয়ের জন্য চিন্তা করতে পারে, আপনি আমি বিজয়ের চিন্তা না করি কিভাবে? এই বিজয়ের জন্য নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই পরীক্ষা যখন আসবে তখন বুঝবেন ইসলাম এবং মুসলমানদের দাওয়াত যিনি কবুল করছেন তিনি কে? আল্লাহ। এজন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল সময়। এই সময়টাতে বুঝে নিতে হবে আল্লাহ আমাদের দাওয়াত কবুল করছেন। আজকে আপনি ইউটিউবে ঘুরে ঘুরে দেখেন, অনেক সময় আমার মুসল্লিরা অনেকগুলা ক্যামেরা আসলে একটু বিরক্ত হন যে এতগুলো ক্যামেরা আসে, কিন্তু এই ইউটিউবার যারা আছে এরা আমাদের মনের, এরা আমাদের ভালোবাসার, এরা আমাদের আদরের, এরা আমাদের স্নেহের, এরা আমাদের হৃদয়ের টুকরা, কলিজার টুকরা। কেন বললাম? এই জন্য বলছি, এক সময় ইউটিউবে ঢুকা যেত না অশ্লীল কন্টেন্টের কারণে, ঠিক কিনা? এখন ইউটিউবে ঢুকলেই যে আপনারা ওয়াজ পান, কাদের দ্বারা? বলেন কাদের দ্বারা? এই যুবকগুলোর দ্বারা। এই ছোট্ট ছোট্ট এক একটা চোখ,
এগুলো কিন্তু এই যে লেন্স, এক একটা চোখ, এই যে চোখগুলো তাকায় আছে, এই এক একটা চোখ এক একটা ক্যামেরা ক্যাপচার করে নিয়ে গিয়ে ইউটিউবে যখন কন্টেন্টগুলো দেয়, মানুষের হৃদয়ে পরিবর্তন হয়। কত মানুষ আমাদেরকে ফোন দেয়, কত মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, কত মানুষের ভিতরে আল্লাহ পরিবর্তন দিয়ে দেয়। এটা আমাদের কোনো ক্ষমতা আছে? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এবং এদের একটা শ্রম, এজন্য এদেরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ যেন এই কন্টেন্টগুলোর উসিলায় জাতির হেদায়েত যেন আল্লাহ দান করে, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা থেকে যেই কথাগুলো বললাম, সারাংশ কথায়, মুলাখাস কথায় বলতে চাই, আগামীর পৃথিবী ইনশা আল্লাহ বিজয়ের পৃথিবী, মুসলমানদের পৃথিবী। বলেন ইনশাআল্লাহ। তবে এখানে আবার চিহ্নিত হওয়ার সময় কিন্তু চলে এসেছে। চিহ্নিত হয়ে যাবে তারা যারা এতদিন মুনাফিক ছিল, তারা এখন চিহ্নিত হয়ে যাবে, ঠিক কিনা? এক এক করে মুনাফিকদের চরিত্রগুলো পরিষ্কার হবে, আর এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়টাকে আল্লাহ পাক মুসলমানদের চোখের সামনে নিয়ে আসবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা সত্যিকার অর্থে মুসলমান হওয়ার জন্য, সত্যিকার অর্থে বিজয়ী হওয়ার জন্য নিজেদের ইমানি তামান্না, চেতনাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলেন, জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, ফানজুরু লক্ষ্য করো, কাইফা বাদাআল খালক কিভাবে আল্লাহ পাক সৃষ্টির সূচনা কিভাবে আল্লাহ শুরু করলেন। একটু জমিনের মধ্যে ঘুরো, লক্ষ্য করো। জমিনের মধ্যে ঘুরলে, লক্ষ্য করলে অবাক হয়ে যেতে হয়। এমন অনেক পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পানি প্রবাহিত করে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সৃষ্টির সূচনা দেখলে অবাক হয়ে যেতে হয়। সমুদ্র, উত্তাল তরঙ্গ, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। পাহাড়গুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্যারাক হিসেবে সৃষ্টি করেছেন। 7টা পাহাড়ের দেশ তুরস্ক, কিন্তু অনেক ভূমিকম্প হয় সেখানে। আমার কাছে প্রশ্ন জাগলো, আল্লাহ এত ভূমিকম্প হয় কেন? পরে খবর নিয়ে দেখলাম তাদের দেশে 2-1 মেয়র যেগুলো উল্টাপাল্টা আছে, ওইগুলো সবচাইতে বেশি বাজেট রেখেছে বিভিন্ন খারাপ খারাপ খাতে, যেগুলো আমি আর মুখে উচ্চারণ করলাম না। এই খাতগুলোতে তারা বড় বড় বাজেট রেখেছে। আমার কাছে পরিষ্কার হলো যে আল্লাহর আযাব তো এই জন্যই আসে। সার্বিক পরিবর্তন এখনো আসেনি, সময় লাগবে, তবে চেষ্টার কোনো কমতি নাই। রজব তাইয়েব এরদোগানের চেষ্টার কোনো কমতি নেই। আমাদের দেশেই তাকায় দেখেন, অন্যায় কম হচ্ছে না বেশি হচ্ছে? এই যে অন্যায়গুলো হচ্ছে, একটা উট মারার কারণে যদি সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ শেষ করে দেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে যদি আদ জাতিকে শেষ করে দেন, সমকামিতার জন্য যদি লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য যদি নূহ আলাইহিস সালামের কওমকে শেষ করে দেন, আসহাবুল আইকা তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধাচরণের কারণে শেষ করে দেন, চিন্তা করেন আমাদের বিরুদ্ধাচরণ কম হচ্ছে না বেশি হচ্ছে? এত অন্যায়ের পরেও আল্লাহ আমাদেরকে শেষ করে দিচ্ছেন না। এত অন্যায়ের পরেও আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করছেন না। এত অন্যায় করার পরেও আল্লাহ আমাদেরকে মেরে ফেলতেছেন না। করোনায় এত মানুষ মারা গেল, আমরা তো আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছি। এই যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে রেখেছেন, এরপরেও কি বুঝ আসে না? বাবা মার একটা সন্তান যখন অসুস্থ হয়, বাবা মা সবচেয়ে বেশি ওই সন্তানটাকে বেশি আদর করে, মহাব্বত করে, মায়া করে, যে আমার এই সন্তানটা অসুস্থ। পারলে একটু জায়গা জমি অন্য সন্তানদেরকে বলে তাকে দিয়ে দেয় যে বাবা তোদের কাছে একটু চাই, ও তো অসুস্থ হয়ে গেছে, ও তো একটু অ্যাবনর্মাল, ও তো একটু অস্বাভাবিক,
ওর একটু সম্পদ বেশি দিই। এই যদি বাবা মার মায়া হয়, উনার মায়া কত বেশি। এই জন্য আমার দেশে সবাই বলছিল, তখন সব বুদ্ধিজীবীরা বলতেছিল যে বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে, লাশ ধরার লোক খুঁজে পাওয়া যাবে না। এমনও কথা বলেছিল যে এটা সহজ ঐকিক নিয়মের অঙ্ক বলে দিচ্ছে যে বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, বহু দেশে যা হয়েছে তার চাইতে অনেক কম সংখ্যক লোক আমার দেশে মারা গিয়েছে, ঠিক কি না? এটা মালিকের মহাব্বত। এই মহাব্বতটাকে একটু বুঝে কাজে লাগান। বিপদের সময় আল্লাহকে চিনতে হয়, এই সময়টাতে একটু আল্লাহকে চিনেন, দ্বীনের দিকে ফিরে আসেন, মহাব্বত নিয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন, গুনাহের কাজগুলা ছেড়ে দেন। ইন্নাল আবদা ইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ যখন আপনি করেন, আপনার অন্তরের ভিতরে কালো কালো দাগ পড়ে যায়। এই দাগগুলো উঠানোর জন্য তাওবা করেন, প্রতিনিয়ত তাওবা করেন। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে মুক্তির জন্য তাওবা করার তৌফিক যেন দান করে, পড়ে আমিন। আল্লাহ যেন আজকের কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, পড়ে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার, তারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।